জ্যামিতি অধ্যায় থেকে সালে এরকম টাইপের কোশ্চেন এসে থাকে দেখে এই সম্পর্কে আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি। তাহলে একটি দ্রব্যের চাহিদা এরূপ যে 30 টাকা মূল্যে উহার একটিও বিক্রিত হয় না, যখন বিনামূল্যে দেওয়া হয় তখন এর চাহিদা 20টি। কেমন হাস্যকর না? আচ্ছা যাই হোক, 2013 সালে এটা এসেছে, মানে বলছে যে একটি দ্রব্যের চাহিদা এরূপ যে যখন সে জিনিসটার দাম 30 টাকা থাকে, ধর একটা কলমের দাম যখন হচ্ছে 30 টাকা, কলমের দাম যখন 30 টাকা, তখন একটিও বিক্রিত হয় না, অর্থাৎ এর চাহিদা কি? চাহিদা হচ্ছে শূন্য, অর্থাৎ কেউই নেয় না। কিন্তু কলমটা যখন ফ্রিতে দেওয়া হয়, যখন কলমের কোনো দাম নেই, কলমটা যখন মূল্য 0, তখন আবার চাহিদা হচ্ছে 120টি। চাহিদা কি? 120টি। তাহলে এটাকে আমরা একটু সাজাই। দেখো আমরা কোন সূত্রতে অঙ্ক করব? y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। তাহলে দেখো একটি দ্রব্যের চাহিদা এরূপ যে 30 টাকা মূল্যের উহার, আচ্ছা এটা বের করতে হবে চাহিদার সমীকরণ, চাহিদা সমীকরণ। তাহলে 30 টাকা মূল্যে, তাহলে P1 ইকুয়াল টু আমরা ধরি 30 টাকা। 30 টাকা মূল্যের একটিও বিক্রিত হয় না, তার মানে 30 টাকা যখন থাকে তখন ওর চাহিদা Q1 ইকুয়াল টু কি? 0। যখন বিনামূল্যে দেওয়া হয়, তার মানে P2 মানে শূন্য, মানে যখন এটার কোনো দাম থাকে না তখন এর চাহিদা কত? 120। ঠিক আছে, তো দেখো এটার আমরা হচ্ছে ইয়ে করব, কিউ মাইনাস Q1 মাইনাস Q2, P মাইনাস P1 মাইনাস P2, এই সূত্রের আদলে আমরা সাজিয়ে এলাম। এখন দেখো যেহেতু আমরা চাহিদা সমীকরণ বের করছি, তাই এখানে একটু ডি লেগে দেবো। ডিতে হচ্ছে ডিমান্ড মানে চাহিদা। তাহলে QD ওরকমই থাকবে। Q1 আমাদের কত? 0। Q1 0 মাইনাস Q2 আমাদের কত? 120। P ওরকমই থাকবে। P1 আমাদের কত? 30। P1 30 মাইনাস P2 কত? 0। আমাদের অঙ্ক বসানো শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 0 থেকে যদি 120 বাদ দেই কত হবে? মাইনাস 120। P মাইনাস 30। 30 থেকে যদি 0 বাদ দেই তাহলে 30 থাকবে। আর আমরা বজ্র গুণন করব। 30 QD মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 120 দিয়ে এটাকে গুণ করব, 30 দ্বারা এটাকে গুণ করব, 30 দ্বারা এটাকে গুণ করছি, মাইনাস 120 দ্বারা এটাকে গুণ করব। তাহলে P মাইনাস 30। তারপর আমরা কি করব? QD এরকমই রাখবো, মাইনাস 120 P মাইনাস 30। আর এটা যেহেতু এটা গুণ আকারে আছে, তো এটা এপাশে এসে আমরা এটাকে ভাগ করে দিব, তাহলে এটা এরকম হলো। আচ্ছা এখন দেখো QD ইকুয়াল টু 30 দ্বারা যদি ভাগ করি তাহলে 30 0 0 কেটে গেলে 3 4 12, তাহলে কত থাকে? মাইনাস 4। P মাইনাস 30। আমরা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। মাইনাস 4 প্লাস 120, দিস ইজ দ্য অ্যান্সার। QD এর মান এত। আমি যদি তোমাদেরকে বলে যে এটা ঢাল নির্ণয় করো, ঢাল বের করো, তাহলে এখান থেকে ঢাল কীভাবে বের করতে আমরা জানি। এক্সের সহগ ওয়াই সহগ নিয়েও বের করতে পারি। তোমরা ঢাল বের করো, সমস্যা নাই। আচ্ছা ঢাল মাইনাস P এর সহগ, P এর সহগ, Q এর সহগ, QD এর সহগ আর কি, সহগ। তখন এটাকে এরকম করে সাজিয়ে নিবা যে QD প্লাস 4P মাইনাস 120 ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলো এক পাশে নিয়ে আসবা, দেন 0। তাহলে দেখো এর সামনে মাইনাস আর কি। আচ্ছা তাহলে মাইনাস P এর সহগ কত? মাইনাস 4। Q এর সহগ কত? 1। ও আচ্ছা, P এর সহগ মাইনাস 4 কেন? P এর সহগ শুধু 4 হবে এখানে। আচ্ছা তাহলে এখানে -4, অ্যান্সার ঢাল হবে -4। এই ঢাল নির্ণয়ের বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি, যে জন্য গুরুত্ব কম দিচ্ছি। ঢাল সমীকরণ এগুলো তো আলাদাভাবে আমরা বিস্তারিত জেনেছি। তাহলে এই অঙ্কগুলো যদি থাকে তাহলে আমরা কীভাবে সলভ করতে পারবো আমরা নিশ্চয়ই বুঝেছি। আর এটার সাথে হয়তো দিবে যে 30% যদি এক্সট্রা কর অ্যারোপ করা হয়, 30% যদি ভর্তুকি, 10% ভর্তুকি, এগুলো টাইপের থাকে, তখন তোমরা হচ্ছে ইয়ে করবা। ওই আমি প্রাথমিক স্থিতিও বিশ্লেষণ প্লেলিস্টের ভিতরে যাই, 3য় অধ্যায়ের কিছু অঙ্ক রয়েছে, অথবা কমিউনিটিটা আগেও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, তো ওখান থেকে এই অঙ্কগুলো দেখে নিয়ে আসতে পারো। এগুলো খুব সহজ, জাস্ট সাজিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে কেউ যদি এটা সামনে দেয় এটা পিছনে দেয় কোনো সমস্যা নেই, তোমাদের অ্যান্সার এক আসবে। তো সবাই